রান দেওয়ার সময় এটা ক্লিক করি, তাই না? কিবোর্ডে F5 দিয়েও কিন্তু রান দিতে পারবো। আমি হচ্ছে এখন থেকে কিবোর্ডে F5 দিয়ে রান করবো আর আমি যদি কোনো কিছু ইনপুট নিতে চাই, আমি হচ্ছে এ ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে কোনো একটা কিছু সংখ্যা, ডিজিট, নাম্বার যে কোনো কিছু আমি ইনপুট নিতে চাবো, সংখ্যা, ডিজিট অথবা স্ট্রিং, ক্যারেক্টার, স্ট্রিং। তো আমি এখন ইনপুট লিখে আমি রান দিলাম। এখন আমাকে এখানে ইনপুট দিতে হবে, বাট আপনি কিন্তু বুঝতে পারছেন না আপনাকে কোন জায়গাতে ইনপুট দিতে হবে। ঠিক আছে, আপনি কোথায় লিখে ইনপুট দিবেন, বাট আপনি এখন অন্য কিছু করতেও পারবেন না, কারণ এই যে এখানে এটা দেখেন, এটা ব্লার হয়ে আছে, মানে আপনি আর রানও করতে পারবেন না। তো অ্যাকচুয়ালি আপনাকে এই জায়গাতে ইনপুট দিতে হবে। আমি 45 দিলাম, তাহলে আমাকে এর মান 45 দেখাবে। বাট এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা হচ্ছে এই অ্যাপোস্ট্রোফের মধ্যে একটা মেসেজ দিয়ে দিব যে এন্টার ভ্যালু অফ এ। তারপর আমরা হচ্ছে রান দিব। তো তখন আমাদের এখানে লেখা উঠবে যে এন্টার ভ্যালু অফ এ। তো আমি হচ্ছে এখানে ক্লিক করে আমি যে কোনো একটা ভ্যালু দিব। আমি 85 দিলাম। এখন আমরা যদি কারো নাম হুম। দিতে চাই, আচ্ছা আমি এখানে ধরলাম, আমি এটাকে এর বদলে আমি ধরলাম নেম। নেমের পর ইনপুট, এরপর লিখলাম যে এন্টার ইউর নেম। ঠিক আছে, এন্টার ইউর নেম দিলাম। এবার আমি রান করলাম। আচ্ছা। এখন আমার কাছে হচ্ছে নাম চাচ্ছে। এখন আমি নাম আমি নর্মালি আমি দিতে পারবো না। নাম দিতে হলে আমাকে হচ্ছে এই স্ট্রিং এর মধ্যে দিতে হবে, অর্থাৎ অ্যাপোস্ট্রোফের ভিতরে। এই যে দেখেন, একটা অ্যাপোস্ট্রোফের ভিতরে আমি এটা লিখলাম, লিখে আমি এন্টার দিলাম, তাহলে আমাকে হচ্ছে এই যে নাম দেখাচ্ছে। তো ইনপুটটা আমি কেটে দিলাম, কারণ এটা বারবার আমাকে এন্টার দিতে হবে আমি যতবার আচ্ছা। রান দিই। যখন আপনি নতুন কোনো হুম। ম্যাটল্যাব ফাইল খুলবেন, বা আপনি ম্যাটল্যাব, আমি এখন ক্রস করলাম, আমি আবার খুলবো, খোলার পর কিন্তু আমার এই ডিরেক্টরিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন আমাকে ডিরেক্টরিটা হুম। ঠিক করতে হবে, অর্থাৎ আমি ইতে যেতে হবে। ইতে যাওয়ার পর আমাকে এই যে এনজিও তে যেতে হবে। তারপর আমাকে হচ্ছে এই ফাইল খুলতে ইতে হবে। লিখছিলাম। হ্যাঁ, আমি ইতে, প্রথম থেকে আমি ইতে লিখছি, এটা করতে হবে। তো ওই যে আপনাকে বলেছিলাম যে পিডব্লিউডি এর কাজটা হুম। আমি পরে বলবো। পিডব্লিউডি অ্যাকচুয়ালি আপনি যদি কখনো ভুলে যান যে আমার ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় ছিল, এখন তো আমার মুখস্থ মনে আছে যে আমার ফাইলটা ইতে ছিল। আপনি যদি কখনো ভুলে যান যে আমার ফাইলটা কোথায় ছিল, তখন আপনি হচ্ছেন পিডব্লিউডি দিবেন। পিডব্লিউডি দিয়ে রান করবেন, সে যে এটা আপনাকে দেখাবে যে আপনার ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় আছে। ঠিক আছে, তখন আপনি হচ্ছে কারেন্ট ডিরেক্টরিটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ইএক্সপি। ইএক্সপি হচ্ছে এক্সপোনেনশিয়াল। ইএক্সপি লিখে আমি আচ্ছা। 1 লিখলাম, তার মানে ই টু দি পাওয়ার 1 আর কি। ই টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে ওকে। 2.718। আচ্ছা, তারপর হচ্ছে লগ। লগ মানে হচ্ছে এলএন, ন্যাচারাল লগারিদম। আর লগ 10, এটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম আর কি। ঠিক আছে, লগ যদি 2 দিই তাহলে ভিত্তি হচ্ছে 2, আর এটা হচ্ছে শুধু লগ। আচ্ছা। ম্যাটল্যাবে দুইটা আছে, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে সাইন ডি। এইটার ভিতরে আমি হচ্ছে রেডিয়ানে ইনপুট দিব। যেমন হুম। সাইনের পরে আমি হচ্ছে পাই লিখবো, আর সাইন ডি এর পরে আমি হচ্ছে ডিগ্রিতে লিখবো। ঠিক আছে, 90 এভাবে আমি লিখবো। সেম এ সাইন। এ সাইন হচ্ছে সাইন ইনভার্স। এটার ভিতরে আছে, ইনভার্সের ভিতরে তো আমরা আর্গুমেন্টে কোন দিই না, ইনভার্সের ভিতরে আমরা হচ্ছে যে কোনো সংখ্যা দিই, 1। আর হচ্ছে এ সাইন ডি, এখানেও 1 দিলাম। তাইলে আমি রান করলাম, তাইলে এটা হচ্ছে সাইন, মানে এটা হচ্ছে আমাকে রেডিয়ানে ডিগ্রিটা দেখাবে, আর সরি রেডিয়ানে কোনটা দেখাবে, আর এটা হচ্ছে আমাকে ডিগ্রিতে কোনটা দেখাবে। আচ্ছা, রিমাইন্ডার আর হচ্ছে মড। আচ্ছা, রিমাইন্ডার আর মড অ্যাকচুয়ালি আচ্ছা। দুটোটা সেম না। রিমাইন্ডার আমি যদি 10,3 দেই, তাহলে হচ্ছে 10 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে সেটা দেখাবে। ঠিক আছে, 1। মড এর পর যদি আমি 10,3 দিই, তাহলে মডও আমাকে 1 দেখাবে। বাট পার্থক্যটা হচ্ছে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে। আমি যদি হুম। নেগেটিভটা দেই, মড হচ্ছে আমাকে পজিটিভ রিমাইন্ডারটা দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন, তখন রিমাইন্ডার হচ্ছে -1। তখন 3 দিয়ে -10 কে আমরা ভাগ করব, তাহলে হচ্ছে -1 হয়। রিমাইন্ডার হচ্ছে নেগেটিভ ভাগশেষ জেনারেট করে, আর মড হচ্ছে পজিটিভ হুম। ভাগশেষ জেনারেট করবে। অর্থাৎ মডের ক্ষেত্রে এটা হচ্ছে -4 হবে। তো -4 হলে এটা কত, 12 হয়ে যায়। তখন এখানে হচ্ছে +2 থাকে। -12 হয়ে যায়, তখন এখানে +2 থাকে। তার মানে মড পজিটিভ নাম্বারের ক্ষেত্রে তো দুটোটা সেম, বাট নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে
মড হচ্ছে পজিটিভ রিমাইন্ডার জেনারেট করে, আর রিমাইন্ডার হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার জেনারেট করে। অ্যাবসলিউট ভ্যালু, এটা তো বুঝছেন। মডুলাস। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে কমপ্লেক্স নাম্বারে যে আর্গুমেন্ট থাকে সেটা। অ্যাঙ্গেল দেওয়ার পর আমরা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার লিখবো, 2 + 2i। আই কে হচ্ছে এই যে এই আই দ্বারা লিখি। তো আমরা যদি এটা রান করি তাহলে হচ্ছে আমাকে আর্গুমেন্টটা দেখাবে এটা। 2 + 2 এর আর্গুমেন্ট কত? 5/4 না? এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি 5/4 এর হুম। মান। এই যে দেখেন, এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি 5/4 এর মান। এই যে দুটোটা সেম। তো অ্যাঙ্গেল হচ্ছে আমাদেরকে বুঝছি। আর্গুমেন্ট দেখায়, বাট রেডিয়ানে দেখায়। একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ডিগ্রি টু রেডিয়ান। দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে ডিগ্রি টু রেডিয়ান, আরেকটা হচ্ছে রেডিয়ান টু ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়ান ভ্যালুকে ডিগ্রিতে জেনারেট করে, এটা হচ্ছে ডিগ্রিকে রেডিয়ানে জেনারেট করে। যেমন অ্যাঙ্গেল হচ্ছে আমাদেরকে রেডিয়ানে অ্যান্সার দিবে, তাই না? বাট আমরা ডিগ্রিতে হুম। দেখতে চাচ্ছি, তাহলে আমরা ব্যবহার করব কি, রেডিয়ান টু ডিগ্রি। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো এই যে আমাদের হচ্ছে ডিগ্রিতে অ্যান্সার আসবে 45। এরকম অনেকগুলো কমান্ড আছে। একটা হচ্ছে কার্টেসিয়ান টু পোলার, আরেকটা হচ্ছে পোলার টু কার্টেসিয়ান, একটা হচ্ছে হুম। স্ফেরিক্যাল টু কার্টেসিয়ান, স্ফেরিক্যাল টু পোলার, ওরকম আর কি। এরকম 6টা আছে। তো এগুলা অ্যাকচুয়ালি মুখস্থ রাখার দরকার নাই, যখন আপনার যেটা দরকার হবে। যেমন আমার হচ্ছে কার্টেসিয়ান টু পোলার দরকার, তাহলে আমি এখানে হেল্প লিখে কার্টেসিয়ান টু পোলার এটা লিখবো। ঠিক আছে? তো আমার এখানে হচ্ছে চলে আসবে সবকিছু, যে এটাতে কিভাবে জেনারেট করতে হয়। যেমন আমাকে হচ্ছে এভাবে এটা লিখতে হবে। যে আচ্ছা। এই জিনিসগুলো কখনো মুখস্থ রাখবেন না, ঠিক আছে? এগুলা হচ্ছে কখনো মুখস্থ করবে আচ্ছা। না। যেমন এইভাবে হচ্ছে এটা জেনারেট করতে হবে। এখানে হচ্ছে কি আমি কার্টেসিয়ান দিব, এখানে যদি আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেই তাহলে আমার এখানে হচ্ছে পোলার কোঅর্ডিনেট দেখাবে। ঠিক আছে? বাট কিভাবে দেখাবে এটাও একটা বিষয়। প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল দেখাবে, এই যে অ্যাঙ্গেল হচ্ছে টিএইচ, আর তারপর হচ্ছে রেডিয়াস দেখাবে। অর্থাৎ আমি যদি এখানে কার্টেসিয়ান 2,3 দেই, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার অ্যাঙ্গেলটা। ঠিক আছে? মানে এটা হচ্ছে থিটার মান, টিএইচ মানে হচ্ছে থিটা, হুম। আর আর হচ্ছে রেডিয়াস। তো এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ রাখবেন না কখনো, এগুলা তাৎক্ষণিক সার্চ দিয়ে বের করবো আমরা। এটা হচ্ছে কনজুগেট, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে কি আপনার কোন একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটা দেখাবে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টটা দেখাবে। এটা হচ্ছে মিন মিডিয়ান, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই যে র্যান্ডম আর র্যান্ডম এন, এই দুইটা নিয়ে পরে বিস্তারিত কথা বলবো। এটা হচ্ছে সিল, এটা হচ্ছে সিলিং ফাংশন। রাউন্ড হচ্ছে রাউন্ডিং করা আর কি, নিয়ারেস্ট ইন্টিজারে নিয়ে যাবে। 0.5 এর বেশি থাকলে 1 এ নিবে, 4.6 থাকলে 5 এ নিবে, 4.2 থাকলে 4 এ নিবে, ওইটা আর কি রাউন্ডিং। তারপর হচ্ছে ফিক্স, ফিক্স হচ্ছে ইন্টিজার পার্টটা দেখাবে। ঠিক আছে? ফিক্স লিখে আমি যদি 4.2 লিখি তাহলে হচ্ছে জাস্ট এই দশমিকের আগের অংশটা দেখাবে, 4 দেখাবে। সাইন, সাইন হচ্ছে কোন একটা কিছু নাম্বারের সাইন দেখাবে। অর্থাৎ পজিটিভ নাম্বারের যদি আমি সাইন লিখে পজিটিভ নাম্বার দিই তাহলে আমাকে +1 দেখাবে, আর নেগেটিভ নাম্বার দিলে আমাকে -1 দেখাবে। সাম প্রোডাক্ট পরে দেখাবো এটা, ম্যাট্রিক্স ডিফাইন করার পর। এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। ঠিক আছে? এটা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম, ম্যাথমেটিকা, হুম। ম্যাটল্যাব, পাইথন, C++ বা ফোরটান সবকিছুতেই সেম। প্রথমে কি মানে ভ্যারিয়েবল নেম হিসেবে আমরা কি দিতে পারি? আমরা লেটার, ডিজিট, আন্ডারস্কোর এগুলো আমরা দিতে পারবো, বাট ভ্যারিয়েবল নেম কখনোই লেটার দিয়ে ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। অর্থাৎ আমরা হচ্ছে A1 একটা ভ্যারিয়েবল আমরা দিতে পারবো, হুম। A2 একটা ভ্যারিয়েবল দিতে পারবো, বাট 1 এ আমরা ভ্যারিয়েবল দিতে পারবো না। অথবা এ লেখার পর স্পেস দিয়ে 1 আমরা দিতে পারবো না, এ লেখার পর -1 আমরা দিতে পারবো না। বাট এ লেখার পর বুঝছি আন্ডারস্কোর দিয়ে বুঝছি। 1 আমরা দিতে পারবো। ঠিক আছে? উপরে তিনটা হচ্ছে ভ্যালিড, নিচে আচ্ছা। নিচে তিনটা হচ্ছে ইনভ্যালিড। ওকে। আচ্ছা, ম্যাটল্যাবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে
সাইন কি আমাদের একটা বিল্ট ইন ফাংশন না? বাট হুম সাইনকে আমরা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল হিসেবে ধরতে পারি। সাইন ইজ ইকুয়াল টু যদি আমরা 2 লিখে ফেলি, তাহলে কিন্তু এখন সাইন একটা ভ্যারিয়েবল হয়ে গিয়েছে। এখন যদি আমি সাইন লিখে 23 লিখি, ইনভ্যালিড প্লিজ। দেখাবে। প্রাইমস লেখার পর আমি যদি 12 লিখি, তাইলে আমাকে হচ্ছে 12-র ছোট সবগুলা প্রাইম সংখ্যা দেখাবে। সংখ্যা জানতে চাই যে কয়টা প্রাইম আছে। তো সংখ্যা জানার জন্য আমরা আরেকটা কিওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে হুম NUMEL। এটা পূর্ণরূপ হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। এবার যদি আমি রান করি, তাহলে আমাকে দেখাবে 5টা এলিমেন্ট হচ্ছে 12-র ছোট আছে। আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইজ প্রাইম। আচ্ছা, 2টা ব্র্যাকেট হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখবেন এখানে যখন এরর আসবে, তখন এটাকে পড়বেন যে এই যে এখানে এরর হচ্ছে ফাইল বাবু 1, লাইন হচ্ছে 7। এই যে 7 লাইনে এরর, এটা কি আনব্যালেন্সড অর আনএক্সপেক্টেড প্যারেনথেসিস অর ব্র্যাকেট, মানে ব্র্যাকেট নিয়ে আমার কোনো একটা সমস্যা আছে। এই যে আমি একটা ব্র্যাকেট বেশি ছিল, এটাকে কাটলাম। এবার রান দেব। এবার হচ্ছে 0 আসছে। ইজ প্রাইম 12 ইজ ইকুয়াল টু 0। 0 মানে হচ্ছে না, আর 1 মানে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। 0 মানে হচ্ছে ফলস, নো ফলস যেটা বলেন, নেগেটিভ। আর 1 মানে হচ্ছে পজিটিভ অর ইয়েস। তো ইজ প্রাইম 12, 12 কি প্রাইম? উত্তর হচ্ছে না। আচ্ছা, ইন্টিজার, এগুলো তো আমরা চিনি। ডাবল প্রিসিশন, ডাবল মানে হচ্ছে দশমিক সংখ্যা। এটা হচ্ছে সাইন্টিফিক নোটেশন, 3.07 ইন্টু 10⁻10। আর এটা হচ্ছে 2.1 ইন্টু 10⁻−8। এটা হচ্ছে পাই। এটার পূর্ণরূপ হচ্ছে নট এ নাম্বার। যখন কোনো উত্তর আমাদের ইনফিনিটি আসবে, তখন অ্যাকচুয়ালি ইনফিনিটি আসে না, নট এ নাম্বার আসে। আর ইনফিনিটি আমরা লিখতে চাইলে হচ্ছে INF দিয়ে লিখি। ওকে, এবার হচ্ছে ম্যাট্রিক্স ডিফাইন করা আমরা শিখবো। তো ম্যাটল্যাব অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ল্যাবরেটরি। তো আমরা এখন যে 12 দিচ্ছিলাম, a ইজ ইকুয়াল টু 12, ম্যাটল্যাব কিন্তু এটাকে ম্যাট্রিক্স হিসেবে নিচ্ছে। ঠিক আছে, একটা সারি একটা কলাম, একটা সিঙ্গেল ম্যাট্রিক্স হিসেবে নিচ্ছে। তো ম্যাটল্যাব সবকিছুকে ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করে। তো আমরা এখন ম্যাট্রিক্সে ঢুকি। আমরা কোন একটা ম্যাট্রিক্স যখন ডিফাইন করব, তখন আমরা হচ্ছে এ লিখবো। এ ইজ ইকুয়াল, এভাবে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্স লিখবো 2,2,2। এটা হচ্ছে একটা রো লিখলাম। তারপর সেমিকোলন দিয়ে আরেকটা রো লিখবো 3,3,3। সেমিকোলন দিয়ে আমি আরেকটা রো লিখবো 4। আচ্ছা, আমি কিছু কমা ব্যবহার করতেছি। ঠিক আছে, কমার পরিবর্তে জাস্ট একটা স্পেসও ইউজ করতে পারি। জাস্ট গ্যাপ রাখলেই হবে, কমা না দিলেও চলবে। এবার আমি রান দিলাম। এই যে এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এবার আমি আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করি, সেটা হচ্ছে এরকম বি ম্যাট্রিক্স 1,1,3 সেমিকোলন 3,5,7,6 সেমিকোলন 7,9,1 সেমিকোলন 2,4,3। সাইজ লিখে আমি যদি এ লিখি, এ হচ্ছে একটা 3x3 আচ্ছা ম্যাট্রিক্স আর বি হচ্ছে একটা 4x3 ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেন্থ। লেন্থ অফ এ দিলে আমাদেরকে 3 দেখাবে। লেন্থ অফ বি দিলাম, লেন্থ অফ বি হচ্ছে 4। অ্যাকচুয়ালি লেন্থ হচ্ছে আমাদের যে সাইজটা থাকে, সারি সংখ্যা কলাম সংখ্যা, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেটাকে অ্যাকচুয়ালি লেন্থটা রিপ্রেজেন্ট করে। নাম্বার অফ এলিমেন্ট অফ এ, এ হচ্ছে কয়টা? 3 9টা। এই যে এর নাম্বার 9টা। অফ এলিমেন্ট হচ্ছে 9টা। ওকে, এবার হচ্ছে আমি সাম দিব। ঠিক আছে, সাম দিয়ে আমি ব্র্যাকেট দিব, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে আমি এ দিব। এ দিলে অ্যাকচুয়ালি কি হবে দেখেন, 999 আসছে। তো এটা অ্যাকচুয়ালি কলাম ওয়াইজ সাম করে। এই যে দেখেন, এই যোগটা করেন 2 3 4। এই প্রথম কলামের যোগফল হচ্ছে 9। ঠিক আছে, দ্বিতীয় কলামের যোগফল হচ্ছে 9, তৃতীয় কলামের যোগফল হচ্ছে 9। তো সাম দেওয়ার পর আমি যখন এ দিব, তখন এটা অ্যাকচুয়ালি কলাম ওয়াইজ যোগ করবে। কলাম ওয়াইজ যোগ করে আমাকে অ্যান্সারটা দেখাবে। বাট আমি যদি একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টের যোগফল চাই, তখন আমি অ্যাকচুয়ালি আরেকটা সাম দিতে পারি। প্রথম সামটা হচ্ছে কলাম ওয়াইজ যোগ করছে, পরের সামটা এইটাকে আবার যোগ করবে। আচ্ছা, কলাম ওয়াইজ সাম যোগ করে তো এটাও একটা কলাম ম্যাট্রিক্স না? তো ওইটাকে আবার যোগ করবে। তো আমি যদি রান দিই, তাহলে 3 9 27, 27 দেখাবে। ঠিক আছে, ওকে। আমি হচ্ছে সাম দিলাম, সাম দিয়ে আমি এ দিলাম। তো আমাকে হচ্ছে কলাম ওয়াইজ যোগ করে দেখাবে।
বাট আমি যদি রো বরাবর যোগ চাই a, 2 দিলে এটা হচ্ছে রো বরাবর যোগ করবে। এই যে নাম্বার অফ ডাইমেনশন অফ এ হচ্ছে 2, প্রোডাক্ট হচ্ছে কলাম বরাবর গুণ করবে। আর আমি যদি প্রোডাক্ট এ লিখে কমা 2 দিই তাহলে হচ্ছে কলাম বরাবর সরি রো বরাবর গুণ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্স আছে। এখন আমরা যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করতে চাই তাহলে আমরা হচ্ছে এ লিখবো, এ লিখে একটা আচ্ছা অ্যাপোস্ট্রোফ দিব, তাহলে আমাকে হচ্ছে এর ট্রান্সপোজ দেখাবে। ডিটারমিনেন্ট অফ এ, তারপর হচ্ছে ডায়াগোনাল। এই যে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 0 আর ডায়াগোনাল হচ্ছে 2 3 4। বাট ইনভার্স বের করতে হলে আমাদের হচ্ছে ইনভার্স অফ এ লিখতে হবে। বাট এখন এরর দেখাবে। এররটা আপনি দেখেন, এররটা কেমন দেখাইছে। ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার টু ওয়ার্কিং প্রিসিশন। ঠিক আছে, ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার। তো এররে কিন্তু অ্যাকচুয়ালি বলে দেয় আপনার সমস্যাটা কি, যেখানে বলে দিয়েছে ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার। অ্যান্সারও দেখাইছে, কারণ কি ওই যে ডিটারমিনেন্ট 0 না, 0 দিয়ে যদি আমরা সবগুলো ভাগ করি তাহলে ইনফিনিটি আসবে। তো এই জন্য এটা আসছে, বাট এটার ডিটারমিনেন্ট কি, সরি ইনভার্স এক্সিস্ট করে না। তো আমি যদি আপার ট্রায়াঙ্গুলার নেই তাহলে ট্রাই ইউ, ঠিক আছে, TRIU, এটা মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার অফ এ। ঠিক আছে, এই যে নিচে গুলা 0। একইভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ব্যবহার করতে পারি আমি এল দিয়ে, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। আচ্ছা, এই যে এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, আর বি এর মেইন ডায়াগোনাল হচ্ছে 3 9 3। তো এটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাই। তো এই ম্যাট্রিক্সটা তৈরি করার জন্য আমরা হচ্ছে ডায়াগ লিখবো, ডায়াগ লিখে আমরা হচ্ছে 3 9 3 লিখবো। আচ্ছা, এখানে 3 9 3 এর আগে একটা ব্র্যাকেট দিতে হবে, তাহলে হচ্ছে আমাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখাবে। এই যে, তো এইটার বদলে আমরা অ্যাকচুয়ালি ডায়াগোনাল অফ বিও দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা দেখাবে। এখন যদি আমাদেরকে বলে স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার দেখাতে, অর্থাৎ মেইন ডায়াগোনালটা বাদ যাবে, তখন হচ্ছে এই যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আমরা তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা বিয়োগ করতে পারি। তখন হচ্ছে আমাদের জাস্ট নিচের অংশটা দেখাবে, এই যে মেইন ডায়াগোনাল বাদ হয়ে গিয়েছে।